नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কাফেরেরা বলে, আমরা কি এমন নবীদের সন্ধান দিব যে তোমাদের বলবে যে তোমাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়লেও তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে। প্রতি উত্তরে আল্লাহ বলেন, আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাতুন বালিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি বিল আযাবি ওয়াদ দালালিল বাইয়িন। হয় সে আমার সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে, হয় সে পাগল, তারা আখিরাতের বিশ্বাস করে না, আযাবে পতিত হবে এবং ঘোর বিভ্রান্তিতে আছে। বন্ধুগণ, 2,24,000 পয়গম্বরদের আমলে কাফেরদের উত্তরে আল্লাহ বলেন, এইসব উক্তি যারা করে তারা আমার সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে, আর না হয় তারা পাগল। বন্ধুগণ, মুহাম্মদের উম্মতেরা গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পর নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে, এটাই উম্মতে মুহাম্মদের ফায়সালা। বন্ধুগণ, 2,24,000 নবীর আমলের আল্লাহর সমাধান, নতুন ভাবে আর সৃষ্টি নেই। বন্ধুগণ, উম্মতে মুহাম্মদী দাবিদারগণ প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টি 72 দল কবর থেকে নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে এমন বয়ান বিশ্ব মুসলিম জাতির মাঝে প্রচার করেছে এবং বিশ্বাস করেছে। ইহাতে অন্যান্য নবীগণের আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পার্থক্য করে নিল দাবিদার উম্মতগণ। বন্ধুগণ, 2,24,000 নবীর আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহকে বিশ্ব মুসলিম জাতি আলাদা করেছে, আল্লাহর পার্থক্য করেছে। যে জাতি আল্লাহর পার্থক্য করতে পারে সেই জাতির ধর্ম কি আছে? বিশ্ব মুসলিম জাতির মাঝে আল্লাহর পার্থক্য হয়েছে। বন্ধুগণ, মানব জীবনের দুটো অংশ, এক প্রথম পূর্ব অংশ। আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আমি সমস্ত সৃষ্টিকে দুটো অংশে খণ্ডন করেছি। আল্লাহ বলেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াক শাইয়্যা, মানুষ জানে না যে তাকে পূর্বেই সৃষ্টি করা হয়েছে যখন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই প্রথম পূর্ব অংশ। 2 নম্বর, মাতৃগর্ভের অস্তিত্বের অংশ। বন্ধুগণ, প্রথম পূর্ব অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ। উক্ত অংশটি প্রত্যেক মানবের মনের অংশ। বন্ধুগণ, মনের অংশ সম্বন্ধে আল্লাহ বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সৃষ্টি অংশকে, মনের অংশকে যুক্ত করেন, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলা মনের অংশকে এমন ভাবে যুক্ত করেন যার নির্দিষ্ট কোনো স্থান নেই অস্তিত্বের মাঝে। অস্তিত্বের সাথে সৃষ্টি মনের অংশ যুক্ত হয়ে অস্তিত্বের মুখমণ্ডল ব্যবহার করে, তাতে ডাক আর চিৎকার আওয়াজের পথে বিশ্ব মুসলিম জাতি প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় আল্লাহর অন্যতম নিদর্শনের তালাবদ্ধ করে। পবিত্র কুরআন অনুযায়ী সৃষ্টি 72 দল ইবাদতে কুফরা করল। আল্লাহ বলেন, ইয়া মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানুই বিমা লা ইসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল কোরআন সূরা বাকারা বাণী নং 171। বন্ধুগণ, কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা শুধু ডাক হাক আওয়াজ চিৎকারটাই শোনে, আর কিছুই শোনে না। বিশ্ব মুসলিম জাতি সৃষ্টির যুগল অস্তিত্বের পুত অংশকে প্রত্যাখ্যান করে তারা সৃষ্টি যুগলের এক অংশ মুনকার ব্যবহার করে ডাক হাক চিৎকারের পথে ইবাদতে কুফরায় করল, সৃষ্টির যুগল ব্যাহত করল। তারা আখিরাতের জন্য অন্ধবধির বোবাই হইল। দুনিয়ার প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টির যুগল পরম বস্তু প্রকৃতির অংশ আল্লাহর
অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আখারিন ইসলাম ধ্বংস করল। দুনিয়ার প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টি অনুসারী পথ বেছে নিয়ে মুনকারী আর মুক্তিয়াকারী দিয়া মুনকিরাতের সত্যচ্যুত ইসলাম কায়েম করল। সৃষ্টি ৭২ দলের মাঝে লক্ষ কোটিতে কেউ কুলুপকারী নেই। অস্তিত্বের পুত অংশ হৃৎপিণ্ড জারি কেউ করতে পারেনি। সুতরাং বিশ্ব মুসলিম জাতি নিদর্শন ত্যাগী জাতিতে পরিণত হয়েছে। যেমনি ফেরাউন ও তার জাতি এবং ইহুদি জাতির অবস্থানে ধর্মকে ঠেলে দিয়ে ফাঁকা চাঁদে কুলভূমে পরিণত হয়ে জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হয়ে কুলবুল্লাহ বিশ্বদূরে পরিণত হয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির সৃষ্টি অনুসারী ৭২ দল সাদ্দাহুল ইসলামকে তালাবদ্ধ করে সৃষ্টি মুনকারী ইসলাম কায়েম করেছে। সৃষ্টি মুনকার সম্বন্ধে আল্লাহ বলেন, ইয়া মুন্নুনা আলাইকা নাসলামু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইউমুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল কোরআন সূরা হুজরাত বাণী নং 17। সৃষ্টি প্রথম পূর্ব অংশ প্রত্যেকের মুন্নার অংশ ধারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে যে মুখ ব্যবহার করে ইবাদতের যত্ন করতে চায় তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, মুন্নার ইসলাম গ্রহণ করা হবে না, যদিও মুন্না ধারা বিশ্বাস ভরসা ও সাদেকাত হয়েছে। বিশ্ব মুসলিম জাতি সৃষ্টির অংশে মনের অংশে প্রথম পূর্ব অংশে যা মাটির সৃষ্টটা এমন অংশে জিন অনুগামী অংশে অস্তিত্বের মুখ ব্যবহার করে ডাক হাট চিৎকারের পথে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় ইসলামের যে আলোড়ন সৃষ্টি করেছে তাতে ইবাদতের কুফরাই হল। কারণ যুগলের এক অংশ ব্যবহারে মুখের ফুৎকারে ইসলাম পালন করল। আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর নিদর্শনের পথে পরম বস্তু প্রকৃতির অংশে তালাবদ্ধ করে আজান ও নামাজকে সরল পথে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হইল। দুনিয়ার প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মাদ্রাসায় মুখের তপ জপের শিক্ষা প্রবর্তন করে সাদ্দাহুল ইসলামের আলু পরম ইসলাম প্রকৃতির ইসলাম নিদর্শন ইসলামকে গোপন করে মদিনার জ্ঞান বিলুপ্ত করল। তাওহীদি ইসলাম একত্ববাদী ইসলাম নিদর্শনের ইসলাম আখারিন ইসলামে তালাবদ্ধ করে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউয়ের দরজা চিরদিনের জন্য বন্ধ করে বিশ্ব মুসলিম জাতি কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুনে পরিণত হয়ে মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে মৃত্যুতে মানবের অংশ ধ্বংস করে জাহান্নামের মধ্যস্থলে চির আবাসন গড়ে নিল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি অনির্দেশিত পথে আজান নামাজ ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব ও আল্লাহর আইন বাস্তবায়ন করল। এমত অবস্থায় ইসলামকে ঠেকাইতে না পারলে আল্লাহর নির্দেশিত পথের ইসলাম আল্লাহর জমিনে অবশিষ্ট আর থাকবে না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী ৭২ দল দুনিয়ার জমিনে ধর্মীয় অগ্রভাগে আর আখিরাতের পিছে। কারণ সৃষ্টি অনুসারীদের মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়। যে সকল মানুষের মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয় তারাই আখিরাতের পিছে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী ৭২ দলের মাঝে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় কেউ কুলুপকারী হৃৎপিণ্ড পরিচালনাকারী নেই। তাদের মাঝে পাবেন মুনকারী আর মুক্তিয়াকারী। তারা আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে উদত্ত প্রকাশ করেছে। বিশ্ব ইসলামী জগৎটি আল্লাহর নিদর্শনের কাফেরে পরিণত করেছে। আল্লাহ বলেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল কোরআন সূরা মুলক বাণী নং 22। যারা মুখের উপর ভর দিয়ে চলে তারা কি সঠিক পথে চলে না কি যে সোজাই সরল পথে চলে? বন্ধুগণ, মুখের ভরের ইসলাম, মুখের ফুৎকারের ইসলাম সরল পথের ইসলাম নয়। যদি সরল পথের ইসলাম হইতো তাহলে উক্ত সূরা মুলকে 22 নং বাণীতে মুখের উপর ভর দিয়ে চলার কথা বলা হতো না। বন্ধুগণ, দুনিয়ার জমিনে প্রত্যেক মসজিদে প্রত্যেক মক্তবে মাদ্রাসায় মুখের ভরের ইসলামের শিক্ষা দেওয়া হয়। মুন্নার অংশের সৃষ্টি অংশের জিন অনুগামী অংশের প্রথম পূর্ব অংশের মুখের ভরের ইসলামে কায়েম করে শিক্ষা দিয়ে সৃষ্টি ৭২ দল আল্লাহর নিদর্শন সমূহে উদত্ত প্রকাশ করে ইহদিনা সিরাতিল মুস্তাকিমের পথ অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।
বন্ধুগণ, ইসলামের উক্ত অবস্থার জন্য আল্লাহ পূর্ণরূপে তাওহীদের আলো বিকশিত করবেন। পবিত্র কোরআনের ঘোষণায় বলা হয়েছে, যারা অপছন্দ করবে তারাই কাফের। বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ অস্তিত্বের প্রত অংশে কোলপকারী নিজ হৃৎপিণ্ড পরিচালিত না করা পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর নির্দেশিত পথ পাবে না, ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথে যেতে পারবে না, পরকাল কামিয়াব হইতে পারবে না, জান্নাত পাবে না। আত্মসম্পর্ককারী মুসলমান না হওয়া পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি মুত্তাকি হইতে পারিবে না। প্রত্যেকে নিজ আত্মার প্রতি মুতাওয়াজ্জিহকে মুত্তাকি বলে। উম্মত মুমিন মুসলমান হইতে পারিবে না। পবিত্র কোরআন এটাই প্রমাণ করে। আত্মইকিন, যাহা আত্মার সাথে সম্পর্ক করা বোঝায়। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টি শায়েখগুলো মুনকারে বিশ্ব মুসলিম জাতিকে সৃষ্টি অনুসারী হেদায়েতের, মুনকারী হেদায়েতের, মাটির সৃষ্ট নয় এমন অংশের হেদায়েতের, জিন অনুগামী হেদায়েতে, মানুষের প্রথম পূর্ব অংশের হেদায়েতে, মুনকারিতে মুনকিরাতের হেদায়েতের সংগ্রামে লিপ্ত হয়ে দুনিয়ার মানুষকে সৃষ্টি অনুসারী করেছে। তাতে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে। নবীগণের নির্দেশিত পথ, আল্লাহর নির্দেশিত পথ, নিদর্শনের পথ, পরম প্রকৃতির পথ, সাত্তাহুল ইসলামের পথ আল্লাহর জমিনে এক যারা পরিমাণও নেই। বন্ধুগণ, সৃষ্টি অনুসারীদের মাঝে লক্ষ কোটিতে হৃৎপিণ্ড পরিচালিত করণ কেউ নেই। বন্ধুগণ, নামাজ আজান সরল পথে প্রতিষ্ঠিত করতে সৃষ্টি অনুসারীগণ ব্যর্থ হয়ে জাহান্নামে স্থান করে নিল। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ। হে মানুষ, তোমরা কোন অংশ দ্বারা আল্লাহর প্রতি ঈমান, ভরসা ও সত্যবাদী হয়েছ? মানব জীবনের দুটো অংশে এক অংশ হয় জিন অনুগামী, যে অংশটি মানুষের প্রথম পূর্ব অংশ, যে অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, যে অংশটি আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ, যে অংশটি অস্তিত্বের সাথে যুক্ত হয়ে ডাকার চিৎকার করে, যে অংশটি পরকালের জন্য নিষ্ফল অংশ, যে অংশটি জৈবিক চর্চায় চাওয়া পাওয়া মান্য নেতৃত্ব করে, যে অংশটির ইবাদত কুফরায় গণ্য হয়, যে অংশটি দ্বারা শিক্ষা জীবনে ব্যপ্ত হয়েছ, যাহা প্রত্যেক মানবের মনের মুনকারী অংশ, স্বপ্ন জাগরণের অংশ। বন্ধুগণ, মানবের নিজ অংশ হয় অস্তিত্বের অংশ, মানবের নিজ অংশ হয় গোমন্ত অংশ, মানবের নিজ অংশটি হয় অস্তিত্বের পুত অংশ, মানবের নিজ অংশ হয় আল্লাহ নিদর্শনের অংশ, মানবের নিজ অংশ হয় পরম বস্তু প্রকৃতির অংশ, যার কোনো পরিবর্তন নেই। মানবের নিজ অংশ হয় মাটির অংশ। কোন মানুষ তার নিজ অংশ প্রত্যাখ্যান করে, যাহা মাটির সৃষ্টি নয় এমন অংশের ইবাদতে লিপ্ত হয়ে অস্তিত্বের মুখ ব্যবহার করে জান্নাতের আশা করে, তা হবে নিষ্ফল আশা করা, কারণ মনের অংশটি জিন অনুগামী অংশ। সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ এমন অংশের আবুদুন হয়ে মুত্তাকি দাবি করা, আল্লাহর দরবারে মিথ্যা দাবি করা, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমে লিপ্ত হওয়া। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায় সেই ইসলাম দিয়ে ইসলামের স্তম্ভগুলো স্থাপন করা হয়েছে। জিন অনুগামী ইসলাম দিয়ে ইসলামকে স্থাপন করা হয়েছে, জিন অনুগামী হেদায়েত দিয়ে ইসলামকে স্থাপন করা হয়েছে। যেই কারণে সৃষ্টি অনুসারী ৭২ দল জাহান্নামগামী হইল, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে সর্বনাশার কোল পরিশেষে জাহান্নামের মধ্যস্থলে। এর একমাত্র কারণ সৃষ্টি অনুসারী ইবাদত করা। বন্ধুগণ, মনের অংশটিকে পাপ করতে নিষেধ করা হয়েছে। হিংসা, কিন্না, ঘৃণা, লোভ, কাম, ক্রোধ, মোহ, গীবত, অশ্লীল কার্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। বন্ধুগণ, যদি মনের অংশ তাতেই লিপ্ত থাকে, তবে শয়তানের প্রভুত্বের দখলে দুনিয়া দখল করল। সেই মনের অংশটি আখিরাত পাবে না। মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, বিদায় জিন অনুগামী হেদায়েতের সংগ্রাম। তাতেও মানুষের জন্য জান্নাত নেই। মনের ইবাদত গারদের মৃত্যুতে সর্বনাশা, ফলাফল গলিত অস্তিত্বে পরিণত এবং জাহান্নাম। মনের ভরসা বিশ্বাস, পরকালের জন্য নিষ্ফল ভরসা বিশ্বাস। আল্লাহ তাআলার নিদর্শনের মাধ্যম দিয়ে বিশ্বাস স্থাপন করিতে হইবে, পরম বস্তু প্রকৃতির অংশ দ্বারা বিশ্বাস স্থাপন করিতে হইবে। প্রত্যেকের মনের অংশটি সৃষ্টির অংশ, গায়রুল্লাহর অংশ, এলাহার অংশ নয়। বন্ধুগণ,
ইলাহার অংশ হয়, অস্তিত্বের পুত অংশ, হৃৎপিণ্ড, রুহুসের কফি আকফা, এসব আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, যা দ্বারা মানবের জীবন অস্থি দাহবড়ি শরীর চালিত। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। হে আল্লাহ, মানুষকে সঠিক পথে হেদায়েত দান করে ইহকাল ও পরকালের কামিয়াব করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।